স্টেশন থেকে আশা করি তোমরা বুঝেই গেছো যে আমরা চলে এসেছি এখন বোলপুর শান্তিনিকেতন। তো দরজায় পড়ে গেছে তালা, জামা কাপড় পরে রেডি। এবারে ফাইনালি আমরা ঘুরতে বেরোচ্ছি। আমাদের টোটো চলে এসছে। ফুল লাগিয়েছে। কার বিয়েতে যাচ্ছে যে ফুল লাগিয়েছে? এই বাড়িটার নাম হচ্ছে সুরুল রাজবাড়ি। তো এটা সুরুল রাজাদের বাড়ি ছিল এবং নীল বিদ্রোহের সময় থেকে এই বাড়িটি রয়েছে। আর বাড়িটা এখন ওনাদের যারা রয়েছে বংশ পরম্পরা এবং সরকারের লোকজনরা সব পরিচালনা করছে। বাইরে আমরা 10 টাকা করে টিকিট কেটে এখানে ঢুকলাম। আর এখানে কিছু ব্যাপার রয়েছে, ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। আমরা ক্যামেরা ছাড়াই ঢুকেছি, ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। আর ফোন দিয়ে ভিডিও বানানো অ্যালাউ আছে, ওখানে লেখা আছে যে ফোন দিয়ে ছবি ফটো তোলা যাবে, ভিডিও তোলা যাবে, প্রফেশনাল ক্যামেরা ইউজ করা যাবে না। আর 10 টাকা শুট, মডেল শুট কোনো কিছুই করা যাবে না। আর কিন্তু এই যে এখানে তো এই যে মডেলিং শুট করছে, এই যে ওটা ফোন দিয়ে করছে। এই যে এই মডেল, আমাদের 2 মডেল শুট করছে। একজন ফটোগ্রাফার, এই যে এইটা হচ্ছে ফটোগ্রাফার, এটা হচ্ছে মডেল। প্রি ওয়েডিং এ বিয়ের আগের জন্য ফটোশুট চলছে ওর। আমি এসছি বলে নতুন সাজিয়েছে। ও আমাকে ওয়েলকাম করছে। ওদেরকে এটা শুরু দিয়ে নতুন সাজিয়েছে না বল? মানে আগে এরকম ছিল না। এটা কি আগেরবারে অন্যরকম, এটা সৃজনী শিল্পগ্রাম টিন দিয়ে সাজিয়েছিল। এবার এই জায়গাটা সবথেকে ভেতরে ফটো তোলার অনুষ্ঠান মঞ্চ, এখানে অনুষ্ঠান হয়, যাত্রা পালাটালা হয়, অভিনয় হয়। এটা ডিসেম্বরেই হবে সব। আচ্ছা, এই জায়গাটা কি? এটা সৃজনী শিল্পগ্রাম, মানে এখানে বিভিন্ন শিল্পকলা করা হয়। ওই দোকানে যাত্রা হয়, ওই দেখো ওখানে গান করছে, ওদিকে নাচ হচ্ছে, নাচ হবে, মানে তুমি দেখতে পাবে, ভিডিওটা দেখাবে। আমার মুখের সামনে নিয়ে আসো ক্যামেরাটা। এখানটায় দেখতে পাচ্ছ তোমরা, দেখো অলরেডি মানে কি বলবো যে রৌদ্রের মধ্যেও কিন্তু জায়গাটাকে ক্লিন রাখা, পরিষ্কার রাখা, সেগুলো অলরেডি মানে চলছে। রোদ যথেষ্ট ভালো রোদ রয়েছে, তার মধ্যেও এগুলো চলছে। দেখো এখানে কত সুন্দর একটা স্ট্যাচু বানানো আছে, আর এখানেও কতগুলো স্ট্যাচু। কি অলগা জেলা রানী গাইডিং কিছু লেখা আছে, আমি অনেক দূর থেকে পড়ছি। এক একটা নাচের স্টেপ, আর এক একটা নাচছে। এখানে ভেতরে একটা ছোট মার্কেট রয়েছে, যদি কেউ কিছু কেনাকাটি করতে যায় এখান থেকে কিনতে পারবে। পল্লবীরা মনে হয় কেনাকাটি করতে চলেও গেছে, কেনাকাটি চালু হয়ে গেছে। চিত্রশিল্পী নন্দলাল বসুর বাড়ি, যেটা যিনি ছিলেন রবীন্দ্রনাথের স্টুডেন্ট। এটা হচ্ছে মাটি আছে না, মানে কোনো কিছু বানিয়ে না, মাটিকে ছুঁড়ে প্রত্যেকটা জিনিসের কলাভবনের মধ্যে সহজ পাঠের যে ছবিগুলো রয়েছে সব এই কলাভবনের মধ্যে রয়েছে। আর ওই যে মূর্তিটা দেখছো, ওই মূর্তিটা পুরো মাটি ছুঁড়ে তৈরি। বা যেটা আমরা বলে থাকি বা শুনে থাকি, মায়ের থেকে মাসির দরদ বেশি, যে গল্পটা আমরা বলে থাকি বা শুনে থাকি, সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। এটা বিখ্যাত আর্ট শিল্প রামকিঙ্কর, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের স্টুডেন্ট ছিলেন। তিনি 3 ফুট দূরে থেকে চুনসুরকি পাথর দিয়ে ছুঁড়ে বানিয়েছে। আগেকার দিনে যখন প্রত্যেক মানুষের বাড়িতে ঘড়ি থাকতো না, বা সবাই যখন ঘড়ি দেখতে পারতো না, সেই সময়কালীন যখন কলকারখানাতে হুইসেল বাজিয়ে কাজের সময় বা ছুটির সময় জানানো হতো। কাজের সময় হচ্ছে হুইসেলটা বাজাচ্ছে, তখন মা আর মাসি মাথায় করে খাবার জিনিস নিয়ে কাজে যাচ্ছে, তখন বাচ্চাটা মায়ের আঁচল থেকে মাসির আঁচল ধরে ধরছে, তাই বলা হয় মায়ের থেকে মাসির দরদ বেশি। মালঞ্চ বাড়ি, বাড়িতে নামকরণ করা এই যে লেখাও আছে এখানে মালঞ্চ। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি নাটক লেখার পরে তো নোবেল পেয়েছিলেন উনি, তাই তিনি নিজে বিশ্ববিদ্যালয়ে নিজে একটা নাট্যঘর বানিয়েছে। আমাদের যা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাট্যঘরে হয়, মানে যা সাংস্কৃতিক অনুষ্ঠান সবই নাট্যঘরের এখানে হয়। আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে মিউজিয়াম, এখানে রবীন্দ্রনাথের সব কিছু এখানে রাখা আছে। আর এখানে ঢোকার জন্য 100 টাকা টিকিট লাগে। এটা কবে খোলা থাকে? শুক্রবার দিন খোলা থাকে, বাকি সব দিন বন্ধ? না আজকে কি আছে বলে বন্ধ। বুধবার বন্ধ থাকে, আর বৃহস্পতিবার ছুটির দিন বলে। যখন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পড়াশোনা শুরু করে, যখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শুরু হয়নি, তখন 4 জন ছাত্রছাত্রীকে নিয়ে এখানে পড়াশুনো করতেন। হ্যাঁ, আর এই স্বাধীনতা এখানে যে আমাদের উপাচার্য বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যেই হন না কেন, আমাদের বিশ্বভারতী উপাচার্য হন, তাকে এই ছাতিম গাছে 5টা পাতা দিয়ে তাকে সুসম্মান জানানো হয়। এবং ছাতিম তলার নিচে যে গানটা লিখেছিলেন, সেই গানটা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একবার। কাজগুলো যেগুলো দেখছেন পুরোটা বেলজিয়াম থেকে আনা। এটা বছরে 4 বার খোলা হয়, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, আর বসন্ত উৎসবের সময় আর মেলার সময়। আর সপ্তাহে 1 দিন খোলা হয়, সেটা হচ্ছে বুধবার।
এখানে যারা ছাত্রছাত্রী আছে তারা সাদা পাঞ্জাবি পাবেন এবং মেয়েরা সাদা শাড়ি পরে প্রার্থনা এবং ধ্যান করেন। এটা উপাসনা গৃহ। যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, এই কবিতাটা এই গাছটার নিচে। ও দেখো এখানটা এতটা জল জমে রয়েছে, আমরা রাস্তা দিয়ে দেখতে পেলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো যখন জলটা ওখান থেকে ছাড়া হচ্ছে তখন এই গেটগুলো খুলে দেওয়ার পরে জলটা এখান থেকে গিয়ে ঠিক ওইখানটায় এখানে একটা স্লপ টাইপের হয়ে গেছে, এখানটায় যাওয়া যায়। তো তোমরা কখনো যদি এইদিকে আসো তাহলে এখানে যদি ওই সময় জল ছাড়া থেকে একবার গিয়ে দেখবে, বেশ মজা লাগবে। আমরা একবার যাওয়ার চেষ্টা করছি। সেই ইয়েতে এরকম ধরনের রাস্তা পেয়েছিলাম না, কোথায় যেন? ওই মুকুটমণিপুরে গেছিল না না, ওইটার জায়গাটা কি ছিল? আরে দুর্গা টেম্পল, মুকুটমণিপুরে দুর্গা টেম্পল। না না, যেখানটা সেই গিরিখাত গনগনিতে এরকম ধরনের ছিল। দেখো শুধু ওই ওপর থেকে জলটা যাচ্ছে এখানে। খড়খড়া দাঁড়া। ওপর থেকে কেমন লাগছিল আর নিচ থেকে কেমন লাগছে, সেই ওপরে ওখান থেকে গেটটা খুলে দিয়েছে, তো জলটা পুরো নেবে চলে আসছে। এখান থেকে নেবে, এই জায়গাটা পুরো মোটামুটি সমতলের মতন, এখান থেকে নেবে জলটা এইখান দিয়ে হয়ে পুরো জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে। আর এই সাইডটা দেখো, সেই মনে হচ্ছে নায়াগ্রা ফলস। এত জলের মানে কি বলবো, জলটা এত স্পিডে পড়ছে। এখন তো জলটা একটু কমে এসছে, একটু আগে এত জোরে পড়ছিল যখন নামছিলাম উপর থেকে, যখন দেখলাম তখন জলের স্পিড আরও বেশি ছিল। কি অসাম লাগছে দেখতে। এখানটায় জলটা স্টোর করা হয়েছে, সেটা কিছুটা এরকম যে আমার তলায় ঠিক লক গেটগুলো রয়েছে। যে যেখানে আমরা ছিলাম জলের মধ্যে, সেখানে নেবে কেমন লাগলো? এর আগে কখনো এই জায়গাটা এরকম পেয়েছো? ফার্স্ট টাইম পাওয়া যায়? 3-4 বার ঘুরে যাওয়া লোকজনরা পায়নি। এই জলটা কোথাকার, কোন নদীর ছিল? খোয়াই। আচ্ছা, মানে খোয়াইয়ের জল এখানে স্টোর করা হয়েছে। এই যে মানে এই সাইডে আমরা যেমন দেখতে পাচ্ছি, ওই টোটোতে যেতে যেতে এই কিছুটা অনেকটা স্টোর রয়েছে, সেটাই ওখানে গেটটা খুলে জঙ্গলে যাচ্ছে। ও, এটা হচ্ছে প্রকৃতি ভবন পাঠশালা। আর আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা পুরোটাই মোটামুটি ওই আদিবাসী এরিয়া। বনবিথি যাচ্ছি খেতে। ওকে, তারপরে আমরা যাবো লালমাটির হাটে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 34 ফুটের বুদ্ধ মূর্তি। আমরা এখন ভেতরে ঢুকতে পারছি না, কারণ বাইরেটা বন্ধ করা আছে। সারাদিন ধরে ঘোরাঘুরি করার পরে প্রচন্ড খিদা পেয়েছে, সেই জন্য আপাতত আমরা বনবিথি হোটেল, এখানে আমাদের এখন আপাতত দুপুরে খাবার আছে। আমরা 4টে ভেজ থালি অর্ডার করেছি, কারণ যা ঘোরাঘুরি হয়েছে। তো তারপরে যদি অন্য কিছু খাওয়া দাওয়া হয় তাতে অবস্থা খারাপ হয়ে যাওয়ার চান্সেস একটু হাই আছে। তো সেই জন্য আমরা এখন ভেজ খাবার খাবো। তো আমরা ভেজ থালি নিয়েছি, শুধু আমরা শুধু ভেজ থালি দিয়েই খাবো। অপশনাল দিকে আমরা আপাতত যাচ্ছি না, ভেবেছি কি করতে হয়। ঠিক আছে, খাওয়া দাওয়া করার পরে আমরা এখন চলে এসেছি লালমাটির হাটে। মোটামুটি এটাই আজকে আমাদের ঘোরার লাস্ট স্টপেজ। এখানে ঘুরে টুরে আমরা হোটেলে চলে যাব, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছি। কিন্তু দেখো এদের যেন কোনো ক্লান্তিই নেই শরীরে, কোনো ক্লান্তিই নেই। দেখো এতক্ষণ টোটোতে ঝিমাচ্ছিল, যেই সব মার্কেটিং করতে হবে বাস এনার্জি চলে এসছে। কত বড় মার্কেট, একদম সেই শুরু থেকে হেঁটেই যাচ্ছি আর ভেতরে ঢুকেই যাচ্ছি। আর এরা জিনিসপত্র একটার পর একটা কিনেই যাচ্ছে। এই দেখো একটা জিনিস আবার এখান থেকে কি নেবে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে। এখন নেবো না করেও কতগুলো জিনিসপত্র কেনা হয়ে গেছে। দেখো এত মাল, যে মুখই ঢেকে গেছে, যে এত মাল। ঢুকেছে তার জন্য সে কেনেনি, বাড়ির 3 মাথার জন্য কেনা হয়েছে। 2 বাড়ির 2 মাথা আর এই ছোট মাথাটার জন্য কেনা হয়েছে। পুরো এই মাথা থেকে ও মাথা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এত বড় হাটের জায়গা, বাবা রে বাবা, এত কিছু কিনে ফেললো। তো সবে শুরু, হ্যাঁ সেই শুরু, আমার তো কিছু হলোই না।
হ্যাঁ আর কি হবে, এতগুলো জিনিস কেনা গেছে, আবার আমার কোথায় হয়েছে, অনেক কিছু হয়ে হয়েছে তো গেছে। তোমার, আমার অনেক দুই কিছু। বাবার, ব্যাস। হ্যাঁ, আমরা হাঁপিয়ে গেছি, এবার আমাদেরকে হোটেলে ফিরতে হবে, আর পারছি না। আমাদের টোটো চলে এসছে। শান্তিনিকেতনে যতগুলো জায়গা আছে মোটামুটি সবকটাই আমাদের আজকে ঘোরা কমপ্লিট, শুধুমাত্র বাকি রয়ে গেছে হচ্ছে কঙ্কালীতলা। বিকজ আমরা শুরুই করেছিলাম আজকে 12টার দিকে, আমাদের পুরো প্যাকেজের মধ্যে কঙ্কালীতলাটাও ছিল, বাট আমরা ভাবলাম যে ওটাকে কালকে করব। আমাদের টোটাল প্যাকেজ যেটা লেগেছে টোটোর সাথে, টোটোর জন্য সেটা হচ্ছে 900 টাকার আমাদের প্যাকেজ ছিল। এই 900 টাকার মধ্যে কিন্তু আমাদের কঙ্কালীতলাটাও ইনক্লুডেড। বাট আমরা আজকে যেহেতু মানে এতগুলো জায়গা হয়ে গেল, কঙ্কালীতলাটায় গিয়ে বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি চলে আসতে হবে। বাট আমাদের ইচ্ছা আছে হচ্ছে কঙ্কালীতলায় গিয়ে পুজো দেওয়া, সেজন্য আমরা ওটাকে আজকে মানে বাদ রেখেছি। কালকে আমরা সকালবেলা যাব। আর শুধু কঙ্কালীতলাটা যেহেতু আমাদের পড়ে রয়েছে, সেই জন্য শুধু কঙ্কালীতলা নয়, সাথে আরও প্যাকেজের বাইরে 2-3খানা স্পট রয়েছে যেগুলো আলাদা করে ঘুরতে হয়, সেগুলো টোটোর কোনো প্যাকেজের মধ্যে পড়ে না, সেটাও আমরা কালকে ঘুরবো। যেমন কয়েকটা রাজবাড়ি রয়েছে, আরও কি 1-2 জায়গা রয়েছে, টোটোওয়ালা বললো। আজকে আর শরীরে এনার্জি নেই, এখন একটু জল টল খেয়ে ভালো করে ফ্রেশ হয়ে আজকের জন্য মানে আমাদের স্লিপ মোডে চলে যেতে হবে, নাহলে কালকে সকালবেলা ভোরবেলা উঠে আর আমরা কিছু করে উঠতে পারবো না। ঠিক আছে, চলো ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে কমেন্টসে লিখে দেবে, সেখানে আমি রিপ্লাই করে দেবো।